গুড মর্নিং ফ্রেন্ড। এখন আমরা ত্রম্বকেশ্বরে আছি। ত্রম্বকেশ্বর থেকে যাচ্ছি গোদাবরীর উদ্গমস্থল, যেটা গোমুখ থেকে গোদাবরী পার হচ্ছে। চলুন ওখানে যাওয়া যাক, দেখানো যাক আপনাদের কী আছে না আছে। এই তো সিঁড়িতে উঠছি। এখন বললো 850 সিঁড়ি উঠলে গঙ্গাধর, যেটা আমরা যেখান থেকে বেরিয়েছি। বাবরি আবার স্টার্ট, সেই সিঁড়ি উঠা আবার স্টার্ট। চলো, দেখছেন ওরা উঠছে, আমি হ্যাসপ্যাস করছি, বাস কিছুটা উঠেছি। এই দেখুন সবাই উঠছে। দেখুন আমরা ত্রম্বকেশ্বরের এত উপরে এসেছি, যেখানে শিবজি জটা ছেড়েছে। দেখুন ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, বলুন, দারুণ লাগছে। এত উপরে আমরা হেঁটে হেঁটে উঠলাম, এই দেখুন স্টেপ দিয়ে। দেখুন এখন রামকুণ্ডে এসে পৌঁছালাম। দেখুন এটা হচ্ছে রামকুণ্ড। দেখুন বরাবর জল পড়ে যাচ্ছে। চলুন আগে যাওয়া যাক। দেখুন জায়গাটা দেখুন, এই ব্রহ্মগিরি পর্বত। এই দেখুন আমরা এখন গোদাবরীর উৎসবস্থল পৌঁছে গেলাম, উদ্গমস্থলে। এই দেখুন পরিবেশ কত সুন্দর। ওইখানে গোরখনাথ গুফা আছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় গোরখনাথ গুফা আছে ওইখানে। এই দেখুন এত সুন্দর পরিবেশ, ভাবতে পারিনি কোনোদিন আসবো। যাক, ভগবান মহাদেব যে সহায়, তার কি কোনো অসুবিধা হতে পারে? এই দেখুন ইনহেলার টানছি আর ব্যাস যাচ্ছি। দেখুন আপনারা নেমু পানি ফিতে ফিতে যাবেন। ভিউ দেখুন, দারুণ 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 দারুণ, মনোরম, বিরাট সুন্দর। না এলে অবশ্যই মিস করবেন, অবশ্যই আসবেন একবার মহারাষ্ট্র এলে নাসিক ঘুরতে। নাসিক থেকে ত্রম্বকেশ্বর, এই দেখুন ত্রম্বকেশ্বর থেকে 4-5 কিলোমিটার। দেখুন এটা গঙ্গাদ্বার, এখান থেকেই গোদাবরী নদীর উৎগম স্থল। এই দেখুন দেখাচ্ছি এই সাইড থেকে। এই দেখুন এই জল পড়ছে এখান থেকে, এখানটা একটা গুফার মতো করা আছে। পরিবেশ দেখুন কি সুন্দর লাগছে। গোরখনাথ যাবো টেম্পল। দেখুন এখন আমরা আছি এখানে আপনার আছে 1000 শিবলিঙ্গ, যেখানে গৌতম ঋষি গোহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি পূজা করেছিলেন। তো সেই হচ্ছে 1000 শিবলিঙ্গ এখানে আছে। এই দেখুন এটা একটা পোস্টার। চলুন আগের দিকে যাওয়া যাক, দেখি আমরা। ওনাকে প্রত্যেক দিন ওই নিচ থেকে উপর আসতে হতো পুজো করার জন্য। এই দেখুন নিচে ত্রম্বকেশ্বর মন্দির, তার উপরে আসতে হতো। তো উনি একমাত্র প্রসন্ন করে গঙ্গাজিকে এখানে নিয়ে এসেছিলেন। पुष्प अष्टोत्र लिंगादे यात्रा सफल सफल मनोकामना रूपी। तो इस पहाड़ के ऊपर ब्रह्मगिरी टेम्पल है। उधर गौतम ऋषि ने अहिल्या माता ने तपस्या करके शिवजी को प्रकट किया। उधर शिवजी ने जटा पटकी हुई, जटे से गोदावरी निकलती है। तो उस गोदावरी में गौतम ऋषि ने अहिल्या माता ने स्नान किया, उनका गौ हत्या का पातक दूर हो गया। दूर होने के बाद गौतम ऋषि ने गंगा यहीं पे लाई, जो आपने देखे नहीं इधर, तो उनको गौतमी गोदावरी बोलते हैं। फिर ये अहिल्या माता ने महादेव जी को उस टाइम पे रिक्वेस्ट किया कि जो मेरे पति का पातक दूर हो जाएगा तो हम दोनों मिलकर इधर पूजा करेंगे। तो यहाँ पे उन्होंने पूजा की है। वो सामने त्रिशूल और शेषनाग और शिव जी का अवतार है, और इधर उनका यज्ञ करने का ये हवन कुंड है यहाँ पे। चलो चलो, हाँ ठीक है, चलो। आप सब हाथ लगा दो।
उसका नाम क्या है? नहीं, पहले आपके দেখুন আমরা গোরখনাথ টেম্পলের কাছাকাছি পৌঁছে গেছি। আর একটু ভিউ দেখুন, ওই জায়গাটা গেছিলাম ওইখান থেকে পুরো ওইখান হয়ে এবারে এদিকে। বাপরে দেখুন মানুষ যাচ্ছে কীভাবে। চলুন যাওয়া যাক গোরখনাথ গুফা এটা। চলো ইয়াস, বুঝতে পারছি না তো উপরে উঠতে হবে। চলুন এখন আমরা ব্রহ্মগিরি যাচ্ছি। দেখুন বাবু আগে আগে যাচ্ছে, তারপরে বাবুর বাবা, আর আমি পিছনে পিছনে। চলুন দেখে দেখে চলো, অনেক দূর রাস্তা। এখন দেখছেন ওই পাহাড়ের উপর। চলুন আমরা রাস্তা দেখিয়ে দেখিয়ে যাই। এটাতে আমাদের একদিন কেটে যাচ্ছে। চলুন এই দেখুন এখন আমরা ব্রহ্মগিরির সিঁড়িতে উঠছি। এখান থেকে শিবজি নিজের জটা পটকে বলে, জটাটা ভেঙে পড়ে আপনার গোদাবরী উৎস হয়েছে এখানে। স্পেস করেছে প্রচুর। দেখুন ওই দেখুন একদম উপর দেখছেন মানুষজনকে, একদম এখনও দেখা পাবেন না। আরও চলুন, আরও যেতে যেতে ভিডিও দেখাবো আপনাদেরকে কোথা থেকে কোথায়। দারুণ দারুণ জায়গা, দারুণ। শরীরে শক্তি বার করুন আর চলতে থাকুন। মাঝে মাঝে আপনারা জলের বোতল, মটর বুট ভাজা সব পেয়ে যাবেন। ম্যাগি খেতে চাইলেও ম্যাগিও পাবেন। এই দেখুন ওই দেখুন ওইখান তক উঠবো। চলুন দেখুন আমরা এখন এতটা উঠেছি, ঠিক আছে, চারধারটা এতটা উঠেছি, এখনো আরো বাকি বহুত রাস্তা। এই দেখুন ঘুরিয়ে দেখায় আপনাদের। यस इधर देखो। এই দেখুন একদম কোথায় যাচ্ছে, সব মানুষজন যাচ্ছে। অর্ধেক এসছে, এখনো অর্ধেক বাকি, একদম পাহাড়ের ওপারে যেতে হবে। ঠিক আছে চলুন যাওয়া যাক। দেখুন আমরা কোথায় এসেছি, কত উপরে। দেখুন এইভাবে এইভাবে একদম ওই পারে যেতে হবে, ওইটা উঠে ওপারে যেতে হবে। বিরাট খাড়া সিঁড়ি। জয় বজরংবলী। खाना खाया है। দেখুন এখন আমরা একটা পাহাড়ের উপর চড়ে পড়ে আরেকটা পাহাড় থেকে উঠে আবার এদিকে এলাম। দেখুন কোথায় যে ভগবান এসছে, বাপরে বাপরে। ওই দেখুন দেখছেন সব মানুষজন যাচ্ছে। ওই দেখুন পরিবেশটা দেখুন এত সুন্দর লাগছে। এখন বিকাল 3:30। দেখছেন তো ভালো লাগছে। চলুন আগে যাওয়া যাক, দেখায় আপনাদেরকে। এই দেখুন আমাদেরকে বললো ওই ধারে পাহাড়টা ভাঙুন, 3টা পাহাড় পেরিয়ে
এখানে পর্যন্ত পৌঁছালাম, এখনও আবার বলছে, এই দেখুন, এখন আবার বলছে ওইখানে মন্দির আছে চলুন, আবার অতটা যাক মন্দির তো দেখা পেয়েছি, যাক এটাই বিরাট ব্যাপার। আবার ওইখানে একটা, বাস সারাদিনের খেলা এটা। এখন মন্দির পৌঁছায়নি, চলুন মন্দির যেয়ে দেখা হবে। এরকম একটা ব্রহ্মগিরি পর্বত, আর তার উপরে আপনার শিবলিঙ্গ আছে, ওখানে আর 3টা মূর্তি আছে শিবেরই, ত্রিদেব। দেখুন ব্রহ্মকুণ্ড, আর এখান থেকে আপনার এসছে এখানেই উৎপত্তি মা গোদাবরীর, আরেক নাম গঙ্গা। এই দেখুন এখানে গোদাবরীর উৎসস্থল। अच्छा, आता जे आपले काय तुम्हाला तुमची दान दक्षिणा द्यायची आहे, ते आपलं नाव घेऊन आपले गाडीन खाली तिथे आपली आपली दक्षिणा इथे भेट करायची आहे आणि मग गंग्याला उजवं करायचं, प्रदक्षिणा मारायची आणि मग चालायचं पुढे. तेव्हा आपलं नाव घेऊन तिथे इकडे गाडीन खाली ठेवायचं. इकडे जा, मुद्दे आणि तुमची जी दक्षिणा आहे ती इथे ठेवा पुढे. দেখুন গৌতম ঋষি আর অহল্যা মাতা। আমাদের এখানে ত্রিদেবের দর্শন হলো, পূজা করালাম, আর গৌতম ঋষি যেখানে তপ করেছিল সেখানেও পূজা করালাম, আপনাদেরকে ভিডিও দেখালাম। আর এই দেখুন এবার আমরা যেখানে জটাটা খুলেছিল মহাদেব, সেই জায়গায় আমরা এখন যাচ্ছি। ওই দেখুন একটা দূরে মন্দির দেখতে পাচ্ছেন, ওইখানে এখন বিকাল 4:30 বেজে গেছে, অন্ধকার হয়ে যাবে এখন। যেতে যেতে নিচে নামতে নামতে 3.5-4 ঘন্টা, 3টে পাহাড় অতিক্রম করে যাব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তবে অবশ্যই এলে ত্রম্বকেশ্বর যদি নাসিক আসেন ঘুরতে, নাসিক আলে আপনারা 5-7 দিন সময় নিয়ে আসবেন, কারণ এখন আমরা ভাবছি কালকে যাব হরিহর কেলা, তারপর অঞ্জনী পর্বত যেখানে হনুমানজির জন্মস্থান, ঠিক আছে। তো চলুন, এত কিছু দেখার আছে আর সময় খুব কম রাখে, কী করে চলে। চলুন দেখুন মানুষ যাচ্ছে, ওই সাইডে যাব, ওই দেখুন মন্দির। চলুন মন্দিরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন আমাদের ত্রম্বকেশ্বরে আজকে মতো যাত্রা ফিনিশ হবে, আবার কাল স্টার্ট হবে। আর এখন জটা মন্দির, এখানে আমাদের ত্রম্বকেশ্বর ব্রহ্মগিরির যাত্রা আজ খতম হচ্ছে, কাল আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। চলুন, ওই দেখুন সূর্য ঘর যাচ্ছে, চলুন সামনে। হর হর মহাদেব। এইখানে ভগবান ওই জটা ছেড়েছিল, এই দেখুন। হর হর মহাদেব।
এই দেখুন আমরা এখন বেশ নামছি। ওই পাশে ছিলাম একদম, ওই দেখুন মন্দিরের পাহাড়ের ওপারে ছিলাম, এখন আবার এপারে এসে আবার নামছি। এখন দাঁড়ান, ওই দেখুন একদম নিচে যেতে হবে। চলুন যাওয়া যাক ধীরে ধীরে। সূর্য ডুবে গেছে প্রায়, ওই পাশে সূর্য ডুবেনি এখন, এই পাশে ডুবে গেছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগছে। ধীরে ধীরে চলুন।